নমস্কার বন্ধুরা, আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো আমি আজকে মূলত নিয়ে এসেছি শিমের মজাদার একটি রেসিপি। একদিকে চিকিৎসকরা বলছেন, বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে বলছেন যে কালারফুল সবজি খাওয়াতে, আর এদিকে বাচ্চারা কিন্তু সিম খেতে পছন্দ করছে না, কোনো রকমের সবজি খেতে পছন্দ করে না। তাই আমি পরপর কিছু সবজির টিপস নিয়ে আসছি, সবজির রেসিপি নিয়ে এসেছি। আজকেও এলাম সবজির রেসিপি নিয়ে। তো আশা করছি এই সিমের রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর এভাবে বানালে বাচ্চারা বুঝতেও পারবে না, অনায়াসে খেয়ে নেবে, কোনো ঝামেলা থাকবে না খাওয়ানোর জন্য। তো চলো আমি আজকে প্রস্তুত করে নিই। তো সিমগুলো ফ্রেশ, কিন্তু দানা হয়নি বললেই চলে, ছোট ছোট দানা হয়েছে। আর এটা ফ্রেশ সিম, বাজারে এখন কচি কচি সিম পাওয়া যাচ্ছে। এটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই সিমগুলোকে কিন্তু পোকা আছে কিনা সেটা বুঝবে কি করে বলো তো? সিমের ব্যাক মানে এক হাতে ধরে সিমের ব্যাক সাইডে যদি লাইট দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ঘোলা বীজ যেগুলো, সেগুলো দেখবে যে পোকা সিম, আর যেটা বীজটা ফ্রেশ দেখা যাচ্ছে সেটা ভালো সিম। তো এভাবে আমি চেক করে দেখি, সিম না কেটেও বলে দিতে পারি যে কোন সিমটা পোকা আর কোনটা ভালো। তো তাতে দেখা যায় 99% সিম কিন্তু ভালো বেরোয়, আর একটা খানিক পোকা বেরোয়। তো যাই হোক, তো আমি এভাবেই চেক করে নিয়েছি প্রত্যেকটা সিম। তো সিমটাকে কেটে নেব এবার একটা ছুরির সাহায্যে। তো চলো, এটুকু বলতে পারি এই রেসিপিটি গরম ভাতে যদি থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করব, ঝটপট করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তা না হলে পরবর্তীকালে যত সমস্ত মজাদার নতুন নতুন রেসিপিগুলো আসতে চলেছে সেগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তো এই কাজটি ঝটপট করে নাও দেখতে দেখতে। আর তো চলো, সঙ্গে থাকো। আর যারা পুরনো বন্ধু আছো তারা যদি সঙ্গে না থাকতো তাহলে আমি কোনোদিনও এতটা আসতে পারতাম না। আর তার জন্য পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, এই যে সিমটাকে আমি এখন চেক করে নিচ্ছি, লাইটের বিপরীতে রেখে রেখে চেক করেছিলাম একবার, তাও আবার একবার করে চেক করে নিচ্ছি। তো সিমটাকে প্রথমে আমি এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বঁটির সাহায্যেও কেটে নিতে পারো, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, ঠিক আছে? তো তারপর দেখো সমস্ত সিমটা আমার কাটা হয়ে গেল। এরপর সিমটা তো ধোয়াই আছে, আর কি কি উপকরণ লাগছে সেটা আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো দেখো, নিয়েছি শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো তারপর দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এই ফুটন্ত গরম জলে আমি শিমগুলো দিয়ে দেবো। শিমে পোকা থাকতে পারে, বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ হয়, তো সে কারণে গরম জলে এই শিমটাকে আমি হালকা মানে সেদ্ধ করব না, ঠিক ভাপিয়ে নেব জাস্ট একটু। দেখো সবুজ সবুজ আছে, এই অবস্থায় আমি তুলে নেব শিমগুলোকে। লবণটা দিলাম, পোকা থাকলে মরে যেতে পারে, ছোট ছোট পোকা হয়তো চোখে দেখা যাচ্ছে না সেটাও হতে পারে, সবুজ পোকা থাকতে পারে। তো সে কারণে আমি লবণ দিয়ে এই ফুটন্ত গরম জলে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তো ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুললাম, দেখো তো এই যে টকবক করে ফুটছে, এটা হয়তো 20 থেকে 25 সেকেন্ড সময় ওই টকবক করে ফুটছে, বেশিক্ষণ আমি ফুটাইনি। তারপর নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াই দেখো গরম করে নিয়েছি। কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সরিষা তেলে করলে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, তাই আমি সরিষার তেলই ব্যবহার করলাম। তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি উপকরণগুলি দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো। তারপর আমি লঙ্কাগুলোকে তুলে নেব। তো লঙ্কাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো। তো রসুনের কোয়াটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি। তেলটা হিট হয়ে আছে, তার কারণ হাই ফ্লেম হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে আমি একেবারে লো করে দিয়েছি। রসুনগুলো ওপর থেকে কালার হয়েছে ঠিকই, কিন্তু ভেতর থেকে নরম আছে। তারপর দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাও কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওটাও তুলে নেব। তো পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমি পুরোপুরি তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, হালকা কালার ধরলেই তুলে আনছি।
বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো সে কারণে আমি তুলে আনলাম। তারপর দেখো ওই একই তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দিয়ে একবার করে খাবে, এই রেসিপিটি দারুণ লাগে কিন্তু। তো কালো জিরে দিয়ে দিলাম। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি শিমগুলো, যে শিমগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে দিলাম। শিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে হাই ফ্লেমে যতটুকুনি যা হয়েছে। তো তারপর শিমগুলো দিয়ে ভালোভাবে আলতো করে এভাবে নাড়াচাড়া দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে করা আছে। তো শিমের ভেতরে যে জলটা থাকে এবং শিমের একটা সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে। এই তেল দিয়ে হালকা করে নাড়তে নাড়তে ভাজলে গন্ধটা কেটে যাবে। তো শিমটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখা আছে। তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে শিমটা ভাজা হয়ে গেছে। শিমে কিন্তু যেন লাল লাল দাগ না হয়ে যায়, ঠিক আছে? তার আগেই শিমটাকে তুলে আনতে হবে। তো চলো এবার শিমগুলো তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটার নাম হলো শিম ভর্তা। তো এরপর আমি এই শিমগুলোকে ভালো করে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো বন্ধুরা, এখনই কতটা লোভনীয় লাগছে। এরপর একটি মিক্সিং জার নিয়ে চলে এলাম। তাতে 3টে শুকনো লঙ্কা বাদে বাকি সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। বড় জারটাই নিয়েছি, তাহলে ব্লেন্ড হতে সুবিধা হবে এবং স্পেসটাও বেশি পাবে। আর তোমাদের বাড়িতে যদি বাচ্চারা একেবারে লঙ্কা না খেতে চায়, তাহলে লঙ্কা দেওয়ার দরকার নেই। 3টে কাঁচা লঙ্কাও রেখে দেবে, সেটা তোমরা যখন খাবে তখন মাখিয়ে খাবে, ঠিক আছে? তো এমনিতেই কিন্তু ভীষণ টেস্টফুল হবে। গুঁড়ো মশলা পড়েছে, কালো জিরে পড়েছে, সরিষার তেল পড়েছে, তো দারুণ লাগবে খেতে এমনিতেই কাঁচা লঙ্কা না দিলেও। আমরা যেহেতু লঙ্কাটা একটু খাই, তো সে কারণে লঙ্কাটা দিলাম। মানে আমাদের বাচ্চারা খায় লঙ্কাটা কম বেশি, একেবারে যে খায় না তা নয়। তো তারপর দেখো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। কেমন মজাদার হয়েছে দেখো জিনিসটা। এভাবে কি বুঝতে পারবে ওরা কখনো যে কি বানানো হয়েছে? আমাদের বেটু আর ছোটু তো একেবারে চেটেপুটে খেয়েছিল, জানো এই রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে এভাবে করে খাওয়াতে পারো বাচ্চাদের। ভাতের সঙ্গে মাখিয়ে খাইয়ে দেবে, দেখবে অন্যমনস্ক থাকতে থাকতে গল্প করতে থাকবে, ওরা ঠিক খেয়ে নেবে, তারপর আবার চেয়ে খাবে, দেখতে পাবে। তো যাই হোক, আজকের রেসিপিটি আমার কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক কিন্তু এই ভিডিওটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সো প্লিজ লাইকটি দিয়ে যাও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।